আমাদের না প্রতিটা ব্যাচের স্টুডেন্টরা একটা কথা আমাকে সবসময় বলে, একটু ডাস্কি টোন বা প্রবলেমেটিক স্কিনের ওপরে ওরা ডেমনস্ট্রেশন দেখতে চায়। মানে এটা হাই ডিম্যান্ড বলতে পারো, বাট সবসময় এইরকম স্কিন খুঁজে পাওয়াটাও খুব মুশকিলের ব্যাপার। আর আজকে যেই মডেল আছে, মডেল ও নয়, ও আমারই স্টুডেন্ট, এই ব্যাচেরই স্টুডেন্ট। ওকে আমি যেদিন ফার্স্ট দেখি সেদিনকেই আমি বলেছিলাম যে তোমার ওপরে আমি একটা ডেমনস্ট্রেশন দেবো, কারণ ওর মুখটা দেখো, আমি অনেক দূর থেকে দেখাচ্ছি, অত নিখুঁতভাবে তোমাদেরকে দেখাচ্ছি না যে খুঁটিয়ে খুঁটিয়ে কোথায় প্রবলেম আছে কোথায় না আছে। দূর থেকেই আশা করছি তোমরা বুঝতে পারছো, ডাস্কি টোনের থেকেও ওর বেশি প্রবলেমেটিক স্কিন ছিল এবং খুব ব্ল্যাক প্যাচেস ছিল, অনেক জায়গায় গলাতে ছিল, ঠোঁটের পাশে ছিল, চোখের নিচে ছিল, যেটা আমার সব থেকে বেশি চ্যালেঞ্জিং লেগেছিল যে এই রকম স্কিনের ওপরে সুন্দর মেকআপ কিভাবে করতে হয়। আমাদের মেকআপ আর্টিস্টদের সব থেকে আগে এটা জানা উচিত। এবং হতেই পারে কোনো ব্রাইডের এরকম ব্ল্যাক প্যাচেস আছে, তো তাদেরকে কি আমরা মেকআপ না করে চলে আসবো, বা অনেকে ভাবে ওই রকম স্কিন টোনে মেকআপ হয়তো বেশিক্ষণ স্টে করবে না, অনেক কিছু অনেকের মাথায় ঘোরে। তো সেটার জন্যই আমি এই রকম স্কিন না বেশি খুঁজি ডেমনস্ট্রেশনের জন্য, কারণ আমার মনে হয় মডেলের ওপরে বা একটা ফেয়ার টোনের ব্রাইডের ওপরে মেকআপ করা অনেক সোজা, একটা ডাস্কি টোন বা প্রবলেমেটিক স্কিনের ওপরে মেকআপ করা এবং মেকআপটা দেখানো স্টুডেন্টকে সেটা বেশি চ্যালেঞ্জিং, কারণ তারাও অনেক কিছু শিখতে পায়, অনেক নলেজ পায় তাদের চোখের সামনে যখন সমস্তটা ডেমনস্ট্রেট করে দেখানো হয়। যেটা হয়তো ডার্ক হলো সেটা ওর কাছে ফেয়ার হয়ে যাবে, বুঝতে পেরেছো? আবার ওর যেটা ফেয়ার হচ্ছে সেটা হয়তো আমার কাছে ডার্ক, তুমি আটকাতে পারবে না। তোমার পক্ষ থেকে যতটা সম্ভব 90% তুমি আটকাবে, কিন্তু পুরোটা আটকানোর ক্ষমতা তোমার। এবার কিন্তু সেম আমি কন্ট্রোল শেডই নিচ্ছি, কিন্তু কন্ট্রোলটা বোঝা যাচ্ছে যেটা কন্ট্রোল শেড। প্রথমে সবকিছুই বেশি বেশি দিয়ে দেবেন ফাউন্ডেশন। ওটা আমি প্রতিটা ব্যাচে চেষ্টা করি, বুঝিয়ে বুঝিয়ে আমার পক্ষে যতটা সম্ভব আমি ওদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ শুধুমাত্র ডেমনস্ট্রেট করে দেখালেই তো হবে না, ওদেরকে সমস্ত জিনিসটা বুঝিয়েও দিতে হয়। এবং তোমরা যারা চাইছো আমাদের নেক্সট ব্যাচে জয়েন করতে, খুব তাড়াতাড়ি তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমাদের একটা ব্যাচ স্টার্ট হচ্ছে। তোমরা সবাই জানো আমি মিনিমাম 2 থেকে 3 মাসের আগে কোনো ব্যাচ রাখি না। এইবারে এত কম টাইমের মধ্যে আমি ব্যাচ রেখেছি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে, এবং তোমাদের ভালোবাসায় অনেক সিট অলরেডি বুক হয়ে গেছে, যেটা এত তাড়াতাড়ি এত বুক হবে সিট আমি সিরিয়াসলি এতটা আশা করিনি। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। এখানে পা ছড়িয়ে বসা নিয়েও আমি একটু বলে দিই, ওনার পায়ে ভীষণ ব্যথা, নিচেও বসতে পারে না। আমার থেকে অনেকটা বড়, অনেক সিনিয়র, তাও যেহেতু আমার স্টুডেন্ট, আমি এতটাও রাগী টিচার নই যে কারোর প্রবলেম বুঝবো না। আমি এটা ক্লিয়ার করে দিলাম, কারণ এই নিয়েও অনেকে হয়তো কমেন্ট করতে পারে। তো যেটা বলছিলাম, তোমরা যারা যারা চাইছো নেক্সট ব্যাচে জয়েন করতে, অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। 7439617798 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও। প্লিজ একটু কলে না পেলে হোয়াটসঅ্যাপ করে নিও, হাতে সময় রেখে হোয়াটসঅ্যাপ করো, সবাইকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। এবং আমাদের নেক্সট নেলের ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে 29শে এপ্রিল থেকে। তোমরা যারা যারা চাইছো আমাদের নেলের ক্লাস জয়েন করতে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার তো আমি শেয়ার করেই দিলাম, এবং দেখো স্ক্রিনেও তোমরা পেয়ে যাবে। এবং আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু ওপেন আছে, যারা চাইছো নিজের স্পেশাল দিনে আমার কাছে সেজে উঠতে, অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। একটু হোয়াটসঅ্যাপ করে দিও, হাতে সময় রেখে নিজের ডেট এবং লোকেশন শেয়ার করে, অবশ্যই সবাইকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। এবং আজকের যে ডেমনস্ট্রেশন বা যে লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, সেই লুকটার ছোট্ট একটা রিলস তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এবং সেখানে এত রেসপন্স পাবো সিরিয়াসলি আমি ভাবিনি। আর তোমাদের এই এত রেসপন্স বা তোমাদের ভিডিও শেয়ার করা বা এত ভালো ভালো কমেন্ট পেলে না, নিজের কাজ করার ইন্সপিরেশনটা আরও অনেক বেশি বেড়ে যায়, আরও মনে হয় যে আরও ভালো ভালো কাজ নিয়ে আসবো। এইভাবেই সাপোর্ট করো, এবং আজকের ভিডিওটাও শেষ অবধি দেখে জানিও তোমাদের আজকের লুকটা কেমন লাগলো। এবং আজকে আমার স্টুডেন্টদের ছোট্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করি। ও কি রিঅ্যাকশন দিচ্ছে, মাথা নাড়ছে শুধু টুমটুম করে। তো এটা ছিল আজকের মডেল বা স্টুডেন্ট যেটাই বলো না কেন, ওর বিফোর লুক, এবং এটা হচ্ছে আজকের আফটার লুক। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো লুকটা। দেখো, সৌন্দর্য সবার মধ্যে থাকে, সবাই আমরা নিজের নিজের মতো করে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যটাকে মেকআপের মাধ্যমে আরও বেশি সুন্দর করে তোলে একটা প্রকৃত মেকআপ আর্টিস্টের কাজ। তো সেটাই করার চেষ্টা করি সর্বদা। সেই কাজটাই কতটা করতে পেরেছি সেটা তোমরা বলবে। অনেকেই আমাকে ফোন করে ভয় পায় যে দিদি আমার টোন কিন্তু অনেকটা ডাস্কি, বা অনেকে বলে আমার মুখে অনেক পিম্পলস আছে, প্যাচেস আছে, তো আমরা কি করব, বা আমাদের মুখে কি মেকআপটা ভালো যাবে, আমি একদম হালকা মেকআপ করব, আমাকে মেকআপে ভালো লাগে না। তাদের জন্য ছোট্ট
একটা, এটা কি বলবো তোমাদের জন্য ডেমনস্ট্রেশন বলতে পারো। একটা ভালো মেকআপ বা ভালো দিনের একটা সুন্দর মেকআপ কোনোদিনও গায়ের রঙের ওপরে বা কার গালে প্যাচেস আছে সেটার ওপরে ডিপেন্ড করে না। হ্যাঁ, মেকআপ স্টে যদি করতে চাও অবশ্যই তোমার আমার মানে মেকআপ আর্টিস্টের এবং ব্রাইডের দুজনেই কন্ট্রিবিউশন ভীষণ বেশি করে দরকার, সেসব আলাদা প্রসঙ্গ, কিন্তু গায়ের রঙের ওপরে কোনোদিনও মেকআপ ডিপেন্ড করে না। তো তুমি কালো কি ফর্সা সেগুলো মাথা থেকে বের করে নিজের স্পেশাল দিনটাকে আরও এনজয় করো। আর এখানে আমাদের নতুন আজকের ফটোগ্রাফার আমার বোন সঞ্জয় সেদিন ছিল না, তো ওই আমাকে ফটো তুলে দিচ্ছিল, আর অনেক সুন্দর সুন্দর ফটোও তুলেছে, সেগুলো আজকে শেয়ার করতে পারলাম না, অবশ্যই পরে আমার পেজে পোস্ট করব, সেখানে দেখে নিও তোমরা। সেদিন ওর সেজে কেমন লাগলো সেটাও ছোট্ট একটা রিভিউ তোমাদের একদম ভিডিও শেষে শেয়ার করব। আসলে মডেল হোক বা রিয়েল ব্রাইড হোক সবাইকেই যখন সাজাই না, আমার জানতে ইচ্ছা করে যে তার লুকটা কেমন লাগছে বা কিছু, আর ওর তো এটা ফার্স্ট টাইম ছিল, কারণে আমিও বেশি এক্সাইটেড ছিলাম যে ওর কেমন কি লাগলো লুকটা পেয়ে। বাট ও যখন ফার্স্ট টাইম আয়নায় দেখে বা একটু একটু যখন আয়নাও দেখতে পাচ্ছিল, প্রতিবারই ওর হাসিটা বলে দিচ্ছিল যে ওর লুকটা কেমন লাগছিল। সিরিয়াসলি মনেই হচ্ছিল যে মন থেকে বেরোচ্ছিল হাসিটা, যেটা দেখে আমারও ভীষণ ভালো লাগছিল, কিন্তু সব কিছু তার ক্যাপচার করা যায় না, আমিও করতে পারিনি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, খুব তাড়াতাড়ি, ভালো থেকো, বাই। কেমন লাগলো বলো লুকটা? খুবই সুন্দর, আমার খুব পছন্দের হয়েছে, তো খুব সুন্দর সেজে ভালো লাগলো দিদির কাছে। আমার স্টুডেন্টই, ওরা সবাই মানে দেখতে চেয়েছিল প্রবলেমেটিক স্কিন বা নিজের ভালো লেগেছে নিজেকে দেখে। একদম ঠিক আমি আছে, চিনতেই পারছি না নিজেকে। থ্যাংক ইউ।